পড়োশী হিসাবে যদি একটা ঘরে হিন্দুর থাকে তাকে আপনাকে গার্ড করতে হবে পড়োশী হিসাবে। তার উপরে জুলুম করিয়েন না, অন্য জনের রাগে তার উপরে হস্তক্ষেপ করিয়েন না। আমার নবী বলেছেন, শোনো, মুসলমানকে দেখে ইহুদি প্রশংসা করেছে, আজকে মুসলমানদের চলন দেখে বেধর্মীরা খুশি হয়েছে। আমার নবীর সাহাবীরা যখন মক্কার জমিনে চলতেন, কোনো পাথর রাস্তাতে পড়ে থাকতো, এই মুসলমান জাতি আগে বাড়তো না, ওই পাথরটাকে উঠিয়ে নিয়ে একটা গর্তে রেখে দিত, কাঁটাগুলো উঠিয়ে নিয়ে একটা সাইডে করে দিত। ইহুদিরা জিজ্ঞাসা করেছিল, ওগো মুসলমান ভাইয়েরা, এই পাথর উঠালা কেন, আজকে এই কাঁটা উঠালা কেন? বলে, কত পথের পথিক এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, যাদের চোখ নাই, যদি এই পাথরের উপরে পা পড়ে যায়, জমিনে হুজুট খেয়ে পড়ে যাবে, লোকটার কত না রক্তাক্ত হয়ে যাবে, লোকটা কত না কষ্ট পাবে, কত মানুষ চলতে গিয়ে লক্ষ্য করবে না, ওই কাঁটার উপরে যদি পা পড়ে যায় কত না আঘাত পাবে, কষ্ট পাবে। আমার নবী মুস্তাফাই শিক্ষা দিয়েছে, পথের পথিক হিসাবে রাস্তাতে গিয়ে যদি একটা ঢেল করিয়ে ফেলো, একটা কাঁটাকে উঠিয়ে অন্যত্র জায়গায় হেফাজতে রেখে দাও, তো এক একটা ঢেলে 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করবে। তাহলে যে মুসলমান রাস্তা দিয়ে গেলে রাস্তা ঢেল কাঁটা পরিষ্কার হয়ে যায়, এই মুসলমান কাউকে দুঃখ দেয় না, যদি তার ভিতরে ইসলামিক প্রেম বা মোহব্বত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম সামাইনে কেরাম, যার জন্য আপনাদেরকে বলবো, আমরা দেশবাসী মুসলমান আজকে কিছু নেতা মন্ত্রীর কথায় উগ্র মেজাজি না হয়ে আমরা ঠান্ডা মস্তিষ্কে তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বহিষ্কার করে দিব, এই ক্ষমতা আমরা রাখি। যারা বলেন রাখি কি রাখি না? তুমি দেখবা না ঠকে দেব আবজিরা। এই জন্য তাদের জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে দোয়া। আব্দুল মুত্তালিব তাই করেছিল, আব্রাহাকে পারেনি। এত হস্তি বাহিনী, এত দল বল, রাজা মানুষ, আল্লাহ আমি তো পারবো না, কিন্তু একটা নীরব জায়গায়, একটা গর্তে, পাহাড়ের নিচে এই আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সেবক, আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের মুতল্লি, আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করেছিলেন। তো ক্ষণিকের মধ্যে তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, জোরে বলেন, আল্লাহর তরফ থেকে আজকে আবাবিল নামক পাখির ঝাঁক আসলো, আর প্রত্যেকটা পাখি নিজের ঠোঁটে একটা করে কাঁকর, আর দুই পায়ে করে দুটি কাঁকর, এই 3টি করে কঙ্কর পাথর ওই আব্রাহা হস্তি বাহিনীর উপরে যখন নিক্ষেপ শুরু করলো, তো তাদেরকে নিস্তানাবুদ করে দিল। এক কুইন্টাল বমের চাইতে ওজন হলো, আর আব্রাহাকে নিস্তানাবুদ করে দিল। জোরে বলে, ছিল দুয়ার শক্তি। আমি পড়েছি মুসলিম শরীফের হাদিস, আদ-দুআ ওয়া তারাদ্দুল বালা। দোয়া এমন একটা জিনিস যে দোয়াতে বড় বড় বালা চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলছেন, আদ-দুআ ওয়া তারাদ্দুল বালা। দোয়ার কারণে যদি বালা বালা বড় বড় বালা মুসিবতগুলো দূরীভূত হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে তো সেই দোয়ার প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে কি হবে না? আমরা নামাজ পড়বো না মুসলমান, আমরা মসজিদে যাব না মুসলমান, আমরা নবীর দিবানা, আমরা নবীর দিবানা, আমরা নবীর দিবানা, আজান হচ্ছে নামাজ পড়তে যাব না, এই দিবানা তাহলে হবে না। আশিক যে হবে সে বেরাদার ইসলাম সামাইনি কেরাম নামাজের দিকে যাবে। আশিক যারা হবে সমাজের কাজ করবে। আশিক যারা হবে এক অপরকে প্রেম প্রীতি ভালোবাসায় দেখে দুনিয়াবি জগতে চলবে। চলে যাওয়ার পর জগৎ তার স্মৃতিগুলা মনে করবে, আর তার জন্য অন্তর থেকে দোয়া দিবেন। সরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈদে মিলাদুন নবী থেকে এই মেসেজটাই আমি আজকে আপনাদের দিতে চাই, যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখুন, পরশী হয়ে পরশীর হক আদা করতে শিখুন, আর এক অপরের মধ্যে প্রেম প্রীতি রেখে দুনিয়াবি জগতে আল্লাহকে ডাকুন। আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, পাতা একদিন উল্টিবে,
হিটলারই থাকবে না। হিরো বানিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আবার জিরো বানাতে পারে। সাজদাদের মতন হিরো কেউ ছিল না। যে সোনার জান্নাত তৈরি করেছিল একটাও পাথর বা ইটের ছিল না। সমস্ত জান্নাতে আজকে সোনা রূপা হীরা জহরাত দিয়ে তৈরি করা ছিল। জোরে বলেন। তো নিজের তৈরি করা জান্নাত আল্লাহ তাকে দেখায়নি। উদ্বোধনের দিয়ে প্রথম গেটেই তার মরণ হয়েছিল। তো এরা তো ছারফুক একটা মশা। আইনা মাতা কোন ইত্রিকমল মউত, যে কোনো জায়গায় হও না কেন সময় যেদিন আসবে মউত তোমার কাছেই যাবে। জোরে বলেন। मौत से किसको रिश्तेदारी है, मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। जोरे बोलो सुभान अल्लाह। तो ईदे मिलादुन नबी के कारा कारा ভালোবাসেন হাত উঠিয়ে একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সকলের হাতকে সহি সালামতে রাখো। ইয়া আল্লাহ এই হাতে শক্তি দাও, এই হাতে অর্থ দাও, যেন আমরা ইসলামের খিদমত করতে পারি। বল আল্লাহুম্মা আমিন। এসো সবাই পালন করি মিলাদুন নবী, হায় হায় এসো সবাই পালন করি। সবাই বলেন কিন্তু মিলাদুন নবী পালন করছেন? বলবেন ভাইপো বলিও, মা বোনে আসতে বলবেন। আপনাদের ওয়াজ হয়নি, এক্ষুনি হবে। এখন তো কেবল গিয়ার পড়ল, তৎক্ষণাৎ খালি অ্যাক্সিডেন্টই চলছিল। তো বুঝতে পারছেন এখন কারহান চলছে। প্রতি রাত্রে বলতে হচ্ছে, আর 3টা 2:30টার সময় বাড়ি যাচ্ছি, পেরেশানি অবস্থা। তো গলাও ভেঙে যাচ্ছে, দেখেন বলতে বলতে আবার ছেড়েও যাচ্ছে। আপনাদের মহব্বত, আমার রাসূলুল্লাহর নেক নজর। এসো সবাই পালন করি মিলাদুন নবী, হায় হায় এসো সবাই পালন করি। জোরে জোরে এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত ও আম্মা বি নি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, হায় হায় এসো সবাই পালন করি মিলাদুন নবী। পালন করা খোদার হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা খোদার হুকুম মান্য করা। খাসাইসুল কুবরাই লিখে, খাসাইসুল কুবরাই লিখেন, খাসাইসুল কুবরাই লিখেন জালাল সিউতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, হায় হায় এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে। এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, একটা কাফের নবীর মিলাদে খুশি হয়ে, নবীর জন্মের কালে খুশি হয়ে তার ঘরের একটা ঝি একটা বাঁদিকে আজাদ করেছিল। তো আল্লাহ আজও তার কবরে রহম করে। সেটা বলেন প্রত্যেক সোমবার দিন তার কবরে আজাব বন্ধ থাকে আর পিয়াসা লাগে, যার কারণে এই আঙুল দিয়ে পানি বার হয় আর চুষে তার তৃষ্ণা নিবারণ করে। জোরে বলেন। আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে শান্তি পেল, কবরেতে শান্তি পেল হাদিস বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, হায় হায় এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে। এসো সবাই পালন করি মিলাদুন নবী। মা হালেমাতুস সাদিয়া এবার স্বামীকে বললেন শেষ দিনে মানে 3য় দিনে সকাল বেলায় বেরিয়ে গেল গ্রামগঞ্জের দিকে। কোনো কাম নেই, কোনো কাজ নেই, ঘুরে বেড়াচ্ছে। বাপজিরা কেউ দিচ্ছে না, সবাইয়ের বাড়িতে অভাব আছে। ওগো আব্বা জানেরা গো, প্রাণের মা বোনেরা, মা হালিমার একটা মেয়ে যার বয়স 6 বছর, নাম তারে ছিল সাইমা। কি বললাম?
এই মেয়েটি 3 দিনের অনাহারে একেবারে পিঠ আর পেট লেগে গেছে। এই বাচ্চি মেয়ে টুক 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 করে মার আঁচলখানা ধরে নিয়েছেন। মা মা ওগো কলিজার মা, মা একটিবার আপনি দেখেন, আমার চেহারার দিকে তাকান মা গো, আর মনে হয় আপনার বেটি বাঁচবে না, অকালে মারা যাবে। মা দেন 4টি খাবার দেন। হায়রে মা, আজকে যিনি নিজে না খেয়ে ছেলেরে খাওয়ায়, যে মা রক্ত বিক্রি করে ছেলের প্রাণ বাঁচায়, নবী বলছেন উম্মত রে, বুকের চামড়া কেটে মায়ের জুতা যদি বানাও, নিজের হাতে চাকু নিয়ে নিজের বুকের যদি চামড়া কাটো, আর ওই চামড়ায় যদি মার পায়ের চপ্পল বানাও, আমার উম্মতেরা রে, ওই চপ্পল যদি তোমার মা জমিনে চলাচল করে, আল্লাহর পথে হাঁটাহাঁটি করে, আল্লাহর জমিনের ওপরে চলাচল করে, নবী বলেন উম্মত রে, তথাপি ওই মায়ের দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা, মায়ের কি ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাপ, তাবিজ বানায়া দিলে, জুতা বানায়া দিলে, হক আদা হবে না। দয়াবতী দরদিনী মা, মা 4টি খাবার দেন। মা হালে মা, বাচ্চির মুখের আওয়াজ শুনে মার কলিজা ফেটে গেল রে। মা বাচ্চিকে বুকে লাগিয়ে বলে, বেটি তোমার আব্বা জানেই বুঝি খাবার নিয়ে আসবে, বেটি রে একটু ধৈর্য ধরো মা, এই দেখো বৈকাল হয়ে যাচ্ছে। বলে মা আর সইতে পারছে না, আর জানো সহ্য হয় না মা, দেন দেন 2টি খাবার দেন। ওগো আব্বা জানেরা, মা চোখ বন্ধ করে নিয়েছেন গো, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ মাবুদ, আমার দুঃখের কপাল কবে সুখের হবে, আমার জীবনটা কবে ধন্য করবে। হালিমাতুস সাদিয়া এই চোখের পানিটা ঝরায়া বেটিকে সান্ত্বনা দিচ্ছে, বলে যাও বেটি তোমার আব্বা খাবার নিয়ে আসবে। বেটি রে, আমি জানো হাতে পাকিয়ে তোমাদের মুখে তুলে দেব। মা বেটিকে সান্ত্বনা দিতে গিয়ে মা নিজের বাচ্চাকে, দুধের বাচ্চা আর জানো চুপাতে পারছে না। আজকে ভালো করে মায়ের খাবার না হলে মার চা দুধ বন্ধ হয়ে যাবে। মা হালিমা দুধ জারি বন্ধ হয়ে গেছে। মা হালিমার দুধের বেটা মায়ের স্তনে যদি জোর মারে, বেড়াদার দুধ প্রবাহিত হয় না, দুধ বাহির হয় না। হালিমা একদিকে বেটির কান্না, একদিকে দুধের বেটার কান্নাতে মা হালিমা কোন পথে যাবে? তথাপি স্বামীর সঙ্গে অশান্তি লাগে না, স্বামীর সঙ্গে অমিল মালান্য হয় না। এ বেড়াদার সংসার তাকেই বলে। যখন বিবির মনটা খারাপ থাকবে, স্বামী তুমি তোমার বিবির মনটাকে জয় করবে। যদি দেখো স্বামীর মন খারাপ, ওগো মা বোনেরা, ওই স্বামীর মনটাকে খুশি করবে। যদি এক অপরে মানিয়ে নিয়ে এই সংসার করতে পারো, ওই সংসারে আল্লাহ বেশি বেশি রহমত নাজিল হবে। আমরা কেউ কাউকে মেনে নিতে পারছি না, এটাই আপনাদের আমাদের অভাব। কথা ঠিক বললাম বাপ? যদি কিছু বলছে তুমি বকিও না, তোমাকে বিয়া করে আছি, তোমার বেটাকে বিয়া করে আছি, ইও বলছে বেশি বকিস না, ওটা তোর মার বেটা লয়, ওটা আমার বেটা। বলছে কিনা? হ্যাঁ, বেটাকে দিয়ে দিয়ে। বেরাদার ইসলাম,
যদি কোনো বউ মা শাশুড়িকে মায়ের নজরে দেখে, কোন শাশুড়ি মা বউকে বেটির নজরে দেখে, কোন শ্বশুর যদি বৌমাকে মা মা বলে ডাক দেয় রে, আর বেটির মতন ভালোবাসে কোন বৌমা শ্বশুরকে বাপের মতন বাপ বলে ডাক দেয়, আমার নবী বলছেন শোনো, ওই ঘরে সোনার সংসার রূপান্তরিত হয়ে যায়। কেউ কাউকে মেনে নিতে পারছে না। হযরতে আমিনা বলছেন কোনদিন আমি শ্বশুরকে শ্বশুর বলিনি, আমি আব্বা বলে ডাকতাম, আর আমি আমার শ্বশুরের মুখ থেকে কোনোদিন বহু বলা দেখিনি, আমাকে বেটি আমিনা বলে ডাকতো। জোরে বল সুবহানাল্লাহ। মা এমন একটা শব্দ, মা শব্দের মধ্যে এমন একটা অক্ষর ভরা আছে, যে অক্ষরটার মেল গোটা পৃথিবীতে সবথেকে দামি জিনিসের মধ্যেই নিহত আছে। যারা বলেন মা, ময় মা, ময় মমতা, ময় মায়া, ময় মসজিদ, ময় মক্তব, ময় মৌলানা, ময় মিনার, মতে মেহরাব, মতে মুসাল্লা, ময়ে মক্কা, ময়ে মদিনা, ময়ে নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের জীবনে নামে মুহাম্মদ জপ হয়ে যাবে, তাদের জীবনটাকে আল্লাহ মধুর মতো বানিয়ে দিবে। জোরে বলেন মজদা সামাইনি। তো তোমরা মায়ের জাত, যার শেষ ভালো তার সব ভালো। আর কয়েক মিনিট বলবো বিরাদর ইসলাম সামাইনে কেরাম, আজকে হালিমাতুস সাদিয়ার এই অভাব দূর হচ্ছে। হালিমাতুস সাদিয়ার ঘরের আজকে বরকত, আজকে বিরাদর ইসলাম ঘরে আসছে এই জাসনে ঈদে মিলাদুন নবী থেকেই। জোরে বলেন এই হাওয়ালা আপনাদেরকে করব। মজদা সামাইনে কেরাম, আসুন রাসূলুল্লাহর প্রতি প্রাণ খুলে ভক্তি ভরে আরেকবার মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেশি আর নয়, শুনেন আমার ইরাদা আছে 12 রবিউল আউয়াল 12 রাতে শুরু করব, শেষ হবে, বুঝতে পারছেন কি না? তার 10 মিনিট মতো টাইম 50 হতে চলেছে। আমি ঘড়ির দিকে তাকাই না, আজকে তাকালাম মানে কাল আপনাদেরকে জাগতে হবে। তো বেশি নয়, মাত্র 12কে সদকা করলাম, যেমন 1200 করে টাকা বলেছিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অনেকেই 100 করে 1200 অতিক্রম করে দিয়েছেন। তোমাজ্জা সামাইনে কেরাম, আজ নবী মুস্তাফার ওয়াস্তা দিয়ে বলছি, আল্লাহর নবী এলেন তো 12, নবী হিজরত করলেন তো 12, নবী মুস্তাফার কাছে কোরআন এলো তো 12। এই 12 রবিউল আউয়ালে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নবী হিজরত করেছেন তো 12 রবিউল আউয়ালে, আরে নবী জগৎ ছেড়েছেন তো 12 রবিউল আউয়ালে। জোরে বলেন। তো 12 ফজিলত রয়েছে বিশাল। এই রাতের অলৌকিক ঘটনার খবর আপনাদের আমাদের কানে আজকে বিরাদ ইসলাম ওলামায়ে কেরামগণ দিয়েছেন। মা হালিমাতুস সাদিয়ার অভাবী ঘর আজকে বরকতে পরিপূর্ণ হচ্ছে শুধুমাত্র মহব্বতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালোবাসা প্রেম আছে বলে বসে আছেন। মা খালনা আর 12টা দেন তো, 100 কোটি টাকা, বেশি চাইবো না, দেখি তো গুনবো। আমার ভাইরা দেন 100 কোটি টাকা। ওই বাবুরে আছে, দাও তোমাদের মায়ের টাকা দেন। আর নবীকে কারা কারা ভালোবাসেন না একবার হাত উঠে বলেন তো। রহমান ভাই, সুবহানাল্লাহ। শিক্ষিত গ্রাম, কারণ আমি মেসেজটা দিলাম উল্টো, কারা কারা ভালোবাসেন না, তা আপনাদের জেহেন কিন্তু কাছে আছে, ব্রেন খোলা। কত সুন্দর লাগলো। দাও বহিনেরা, ওই বেটি রে, ওই নিয়ে আসো তোমার খালার কাছ থেকে, বহিন বেটি থেকে নিয়ে জলসা শুনতে এসছে, দাও 100 কোটি টাকা দাও। এই দেন না জি, একবারে খুব সুন্দর টাটকা তাজা কালাম আপনাদেরকে শোনাবো। আচ্ছা ভাই, ধারে লিখালে তো হয়ে যাবে সব, তবে রহমান ভাই ধারে লেখাবো না। আমি দোকানে দেখছি লেখা আছে, ধার চাহিয়া লজ্জা দিবেন না। আজ নগদ কাল ধার, আর ধারের
লোকটাকে জিজ্ঞাসা করলাম এতগুলা বাক্য লেখার কারণটা কি? বলো লজ্জাতে নাই, ধার দিতে দিতে বাপের পুঁজি সব ঝামেলা, থানা পুলিশ প্রশাসন হয়ে যাচ্ছে। তো জোরহাট আমার ভাই দিলেন এধারে, একটা ভাই দিয়েছেন 200 টাকা। তুমি মোদের আশা ভালোবাসা ও গো প্রিয় নবী, জোরে বলেন। তুমি মোদের আশা ভালোবাসা ও গো প্রিয় নবী, নবী 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 তুমি মোদের সবই ও গো জানের নবী, জোরে বলেন। তুমি মোদের আশা ভালোবাসা ও গো প্রিয় নবী, নবী 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 তুমি মোদের সবই ও গো প্যারা নবী। মুসিবতে তোরাও শান্তি সুধায়ে নে দাও, তুমি যাকে চাও গো নবী জান্নাত দিয়ে দাও, তুমি যাকে চাও গো নবী জান্নাত দিয়ে দাও। হ্যাঁ মুসিবতে তোরাও শান্তি সুধায়ে নে দাও, তুমি যাকে চাও গো নবী জান্নাত দিয়ে দাও, তুমি যাকে চাও গো নবী জান্নাত দিয়ে দাও। সারা জগতে সারা জগতের খাজানা নবী তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী, নবী 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 তুমি আমার সবই ও গো জানের নবী। নবী মুস্তাফার নামে হাওয়ালা করলাম। একটা ভাই আমার আর 100 টাকা দেন, আর বেশি চাইবো না, মানে যদি বেশি নেবুকে কচলাই তো তিতা হয়ে যাবে, তখন শরবত তিতা, ভাতে যদি দেন তো তিতা, আর বেরাদার সালাটেও যদি দেন তো তিতা হবে না। তাহলে বেশি তিতা করা ভালো লাগে। মায়েরা, মায়েদের সংখ্যা বেশি, সব জায়গাতে মায়েদের সংখ্যা বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা তোমাদের ইজ্জত আল্লাহ দিয়েছে। আর কত লাগবে দেখি? 4টা হলো, 50 টাকাটা বাদে 12টা লাগবে। 12 সাদকা যদি পূরণ না হয় তো মনের আশা মনেই থেকে যাবে। বিরাদার ইসলাম তো দেন। দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারী, যারা বলেন সংসারে একমাত্র নবী। নবী যদি আপনার সংসারে আসেন, আপনার মরণে আসেন, আপনার মাহফিলে আসেন, তাহলে আপনার আমার জীবনের বেড়া পার হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আর একজন ভাই আমার আর মায়েরা বলবো, এদেন 4টা হয়েছে, আর কটা লাগবে? ও মায়েরা, এ বাবু কটা লাগবে? 8টা লাগবে। তো আল্লাহর জান্নাত কটা বলেন না? 8টা জান্নাত। জাহান্নাম 7টি। তো সবচাইতে বড় জাহান্নাম হচ্ছে হাবিয়া, যার তলাতে একটা ঢেল পড়তে ৭৭ বছর সময় লাগে, জোরে বলা যাবে না। আর নবী বলছে সবচাইতে বড় ফার্স্ট ক্লাস জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, যার চৌখাটের এই চৌখাট থেকে ওই চৌখাট আরাবিয়ান টাট্টু ঘোড়ায় পৌঁছতে 500 বছরের রাস্তা, জোরে বলেন। তাহলে কত ছোট জান্নাত নাকি? আপনাদের ঘরের মতন মনে হয়। একটা লোক আমাকে বলেন, আপনারা তো নামাজ পড়ছেন, মসজিদে যান আর নামাজ পড়তে লাগেন আল্লাহু আকবার বলেন, তো আপনারা তো বলছেন ওটা আল্লাহর ঘর। আচ্ছা মসজিদকে আল্লাহর ঘর বলেন কি কার ঘর বলেন? মুরলের ঘর বলেন না আল্লাহর ঘর? একটু কথা বলতে হবে, খুব সুন্দর মেসেজ। আল্লাহর ঘর। আচ্ছা আপনার ঘর আছে না নাই? ও দেখেন আমার সিভিক ভাই বসে আছে, ওর ঘর আছে, পুলিশের তার ঘর আছে, এমপির ঘর আছে, মোদি যোগী অমিত শাহ ঘর আছে না নাই? সকলের ঘর আছে, কিন্তু ঘরেরও ঘর আছে যেটা শেষ মঞ্জিল,
সেই ঘরের নাম জানা আছে? আলামে বারজাখ, যেটাকে কবর বলা হয়, কবরস্থান বলা হয়। তো আপনাদেরকে বলি, প্রত্যেকের ঘর আছে। জীবজন্তু থেকে নিয়ে পানির জগতের সমস্ত কীটনাশক থেকে নিয়ে খাবার মাছ থেকে নিয়ে সবাই নিজের নিজের বাসাতে ফিরে যায়। তো আপনাকে আমি বলতে চাই যে আপনার ঘরের দুয়ারে গিয়ে আমি যদি বলি আব্দুর রহমান ভাই আছেন, তো যদি উনি থাকেন তাহলে বাড়ির ছেলে হোক, বিবি হোক, বেটি হোক বলবে একটু অপেক্ষা করেন, উনি বলবেন তো বলে যান ডাকেন, মুলবি সাহেব, ওই মুলবি সাহেব নামাজ তো পড়ছেন আল্লাহর ঘরে, তো আল্লাহু আকবার আল্লাহু আকবার করছেন, তো আল্লাহকে কি দেখতে পেয়ে আছেন? সত্যি করে বলেন তো। আচ্ছা, এই গ্রামের লোক কেউ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে দেখেছেন? যে প্রশ্নকারী প্রশ্নটা করছে কোন প্রসেসে একটু লক্ষ্য করেন। আপনার ঘরে ডাক দিলে আপনাকে হাজির পাই, প্রধানের ঘরে ডাক দিলে প্রধানকে পাই, পুলিশের ঘরে গেলে পুলিশ পাই, মোড়লের ঘরে গেলে মোড়ল পাই, সরকারের ঘরে গেলে সরকারকে পাওয়া যায়, এমএলএ এর ঘরে গেলে এমএলএ থাকলে দেখা যায়। তো আল্লাহর ঘরে আপনারা 5 বার যাচ্ছেন, তো আল্লাহকে দেখাছেন? উত্তরটা কি দিবেন জানা আছে? জানা নাই? উত্তরটা আমার কাছে শিখেলেন, শিখাবো। 100 করে টাকা দেন। এই মাইরা দেন, আপনারা পূরণ করে দেন। 2 4 6টা হলো, আর 6টাই আল্লাহ কার কপালে লেখা আছে। যার কপালে লেখা আছে সেই দিবে, সেই হবে ভাগ্যবান, সেই হবে ভাগ্যবতী। ব্রাদার ইসলাম, দিল চাইলে এখনই পূরণ হয়ে যাবে। তো বলবো উত্তরটা পেয়ে যাবেন, দাঁত ভাঙা যাওয়া হবে। এইরকম 2-4টা ভাইপো থাকলে কোনোদিনও অভাব হবে না গ্রামের দান। আর এইরকম মায়েরা যদি থাকে কোনোদিনও অভাব হবে না, কোনোদিনও অভাব হবে না। দাও আমাদের বেটা, আব্দুর রহমানের বেটা মানে আমাদের বেটা, লাগাও বেটা, এই বেটা যাও ঘরে যাও বেটা, দেখছি না পরে তোমার মার কাছ থেকে নিয়ে এসো। কাল তখন সাহেবুল মুলবিকে যা দিবে দিবে, ও গ্রামের ছেলে চিনি নেবে সব, কে দিছেন কে দেন না, এটা আমি তা চিনি না বাবা। তো আর কয়টা মায়েরা দেন, আল্লাহ আশা পূরণ করবে ইনশাআল্লাহ। বলছি আপনাদেরকে উত্তরটা খুব তাড়াতাড়ি নোট করে নেন। আপনাদের গ্রামের কয়টা স্কুল? এই বাপজি, ওই আপনাদের হাই স্কুল আছে? তো ওই দূরে আছে। তো নসিপুরে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। স্কুলগুলা গুলো মুরলের কা একটু কথা বলে, সরকারের স্কুল। ওই নাদান প্রশ্নকারীকে আমি বললাম তোমার গ্রামের স্কুল কয়টি? বলে হুজুর আমার গ্রামের স্কুল হচ্ছে 2টি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে হাই স্কুল। ব্রাদার ইসলাম দেখেন, বললাম 1 এসেছে 5। নারী তাকবীর, নারে রিসালাত। আরে যোগ্য মায়ের যোগ্য বেটি এখানেতে ছিল, ছিল কিনা ছিল জানা বুঝা গেল। ওগো আল্লাহ দয়া মাই দয়া করিয়া মা বোনেতা দানকে নাও কবুল করিয়া, যে সাথে জানিয়াতে করলো দান, তাদের মনোবাঞ্ছনা পূরণ করো পাকো রহমান। আমিন আমিন আল্লাহ সুম্মা আমিন। সকলের দানকে কবুল করো রহমানুর রহিম, বল আল্লাহুম্মা আমিন। বাপজিরা, ওই লোকটাকে বললাম চলেন আপনাদের হাই স্কুলে যাই। কয়জন শিক্ষক? বলছে 20 জন। কতগুলো রুম আছে? বলে কম বেশি 30 থেকে 35 খানা রুম। দ্বিতীয় তলা, সিঁড়ি দিয়ে উঠলাম, গোটা ঘর ঘুরলাম, আবার নিচে এলাম, আবার সমস্ত রুমগুলা ঘুরে ঘুরে দেখলাম। 1 বার 2 বার 3 বার হয়ে গেল। বলে হুজুর খালি উঠানামা করছেন তো মাজা লেগে গেল। কি করছেন আপনি? বলে তোমার উত্তর দিছি। জোরে বলেন। বলে উত্তর মানে? বলে এই স্কুলটা কার? বলে সরকারের। বলে বেটা, দুনিয়াবি জগতের সরকার খায়, পেশাব করে, পায়খানা করে, গোসল করে, চলে বলে, মানুষের সঙ্গে মিশে। জোরে বলেন। সরকার খাই না? হাই রে নাদান, দুনিয়াবি জগতের সরকার চলে ফিরে খায় দায়,
তোমার গ্রামের সরকারি স্কুল 30খানা রুম, আমি প্রত্যেকটা রুমে সার্ভে করে দেখলাম, তন্ন তন্ন করে সন্ধান করলাম, কোন রুমে, কোন ঘরে, কোন ক্লাসরুমে আমি সরকার দেখতে পেলাম না। তুমি পেলা ভাই? যে না, আমিও পাইনি। বলে নাদান, গোটা পশ্চিম বাংলায় সরকারি স্কুলের সমীক্ষা যদি চালাও তো 1 কোটি হয়ে যাবে। আজকে বেরাদার ইসলাম প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, উচ্চ বিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি কলেজ থেকে যদি কোটি কোটি স্কুল সরকারের রুলসে চলে, স্কুল সরকারের সিস্টেমে চলে, সরকারের দায়রায় চলে, আরে নাদান দুনিয়াবি জগতের একটা সরকারের নামকরণে যদি লক্ষ লক্ষ স্কুল চলে, সেই স্কুলে সরকারকে দেখতে না পাও, সরকারের সিস্টেমে স্কুল চলে, আমার রব্বে কায়নাতের মসজিদ আল্লাহর হুকুমে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজকে মসজিদ চলে, আল্লাহর হুকুমে মানুষ চলে। আরে নাদান দুনিয়াবি জগতের সরকারকে দেখার মতো যদি তোর চোখের পাওয়ার না থাকে, তো আল্লাহকে দেখার মতো তোর চোখের পাওয়ার কি থাকবে? তুমি সরকার দেখতে পেলে না, আর আল্লাহকে দেখবে। আল্লাহর নবী মুসা বলল আল্লাহ তোমাকে দেখবো, তো আল্লাহ বলে তুর পাহাড়ে এসো। তো তুর পাহাড়ে যখন নবী মুসা গেল, তো আল্লাহ দেখবো, তো আল্লাহ বলছে তুমি দেখতে পারবা না। জোরে বলেন, লান তারানি ইয়া মুসা, तुम नहीं देख सकोगे, मैं देखूंगा, ला नहीं सकोगे, नहीं देख पाओगे। জিদ লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলে অত জিদ যখন করেছে, হে আমার মুসা কালিমুল্লাহ, হে আমার মুসা পয়গম্বর, হে আমার মুসা নবী, শোনো তবে দেখো। তো আল্লাহ ৭৭,০০০ পর্দার ভিতর থেকে একটা নূরের ঝলক দিয়েছিলেন। তো আল্লাহর নূরের ঝলকে একজন পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গিয়েছিল না যায়নি? তুর পাহাড় পুড়ে গিয়েছিল না যায়নি? তোমার ওই নাপাক চোখে আল্লাহ দেখবে। মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহকে দেখতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে সেইরকম দিল আর সেইরকম চোখের দরকার আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ইয়াকিন করে নাও আল্লাহ আমাকে দেখছে। নবী বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ আল্লাহর দিদার, আল্লাহর দর্শন হচ্ছে নামাজ। জোরে বলেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই জন্য আজকে দুনিয়াবি জগতের সরকারকে স্কুলে যখন দেখতে পেলে না, তা আল্লাহকে অত সহজে দেখতে পাবা। আল্লাহকে একমাত্র আদম দেখেনি, মুসা দেখেনি, কালিমুল্লাহ দেখেনি, ১,২৪,০০০ নবী ও রাসূল কেউ আল্লাহকে দেখেনি। যিনি আল্লাহকে দেখেছেন, ডাইরেক্ট বসেছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, এটা কোরআনে লেখা আছে। পারা নম্বর 15, সূরার নাম বানি ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসায় গিয়েছিলেন, আর বেরাদার আল্লাহর দিদার করে আজকে সবে মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলে জগতের মাটিতে এসে উম্মতে মুহাম্মাদিকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। জেনে বলেন, তাহলে একমাত্র নবী মুস্তাফা ছাড়া কোন নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেননি। জোরে বলেন। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, আজকে ইবাদত হবে, বান্দেগি হবে, জিকির হবে, তাসবিহ হবে, আমরা আল্লাহর জালওয়া দেখতে পাবো। এ মুআজ্জাজ সামাইনে কেরাম, আজকের মাহফিল থেকে এই মেসেজটা আমার আপনাদের কাছে গুজারিশ যে জাসনে ঈদে মিলাদুন নবী আপনারা পালন করুন। হযরতে মা হালিমাতুস সাদিয়া বলে, আমি আজকে এইভাবে তাকিয়ে তাকিয়ে আমার সন্ধ্যা বেলায় আমার প্রাণের স্বামী আমার ঘরে ফিরলো। আল্লাহু আকবার কাবীরা। হারিস দেখলো ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে, হালকা করে আস্তে করে ডাক দিয়েছে হালেমা। হালেমা লাব্বাইক বলে উঠে গিয়ে বলছেন হুজুর এসেছেন? বলে হ্যাঁ। বলে কোনো সন্ধান হয়েছিল কাজের? কোনো কি কাজ কপালে জুটেছিল? বলে হালেমা কোনো কাজ জোটেনি। হালেমা সারাটা দিন ঘুরে কোনো জায়গায় কর্ম পায়নি, তবে হালেমা
আর লম্বা কাহানি নয়, ইতিহাস নয়, চলো আজকে ঘুমিয়ে যাই, সকাল হতে না হতে আমরা বেরিয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা গো। হালিমা তো সাদিয়া দেখছেন আমার ছেলেরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হালিমা নিজের স্নেহের হাত ছেলে এবং বেরাদার মেয়ের মাথায় যেন বোলাতে আরম্ভ করে দিয়েছে। দুই চোখের পানি যেন ভাঙছে আর কাঁদছে। আল্লাহ, কবে আমার দুঃখের কপাল সুন্দর হবে? আল্লাহ গো, কবে আমার জীবনটাকে তুমি ধন্য করবে? হালিমা এইভাবে মনের আশা মনেই নিয়ে যেন কাঁদছিলেন। এই কাঁদতে কাঁদতে বাপজিরা দুলবদিনী হালিমা হঠাৎ করে চোখ লেগে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। হালিমা তো সাদিয়া রাত্রে বেলায় একটা মারাত্মক স্বপ্ন দেখতে লাগলেন। আজকে আপনারা আমরা অনেক স্বপ্ন দেখি। হালিমা স্বপ্নে দেখছেন তাকে পিয়াস লেগেছে, পিপাসিতা। হালিমা পানির সন্ধান করছেন। আল্লাহ, পানি কোথায় পাওয়া যাবে? পিপাসা লাগলে বাপজিরা হয় টিউবওয়েলের কাছে যাবেন, ইন্দারার কাছে যাবেন, পুকুর পুষ্করিণী নদ